কি ব্যাপার, তুই ঢাকা আসছিস কেন? হ্যাঁ, আর তুই না বলে তো এভাবে আসার কথা না। কথা বলতেছিস না কেন? কথা বল। কথা বলার অবস্থায় নাই। সারাদিন কিছু খাই নাই। আসছিস মানে? কখন আসছিস? কোথায় আসছিস? সকালে এসছি। তো সারাটা দিন চলে গেল, তুই কি করছিস এতক্ষণ? বসেছিলাম, কোনো উপায় না পেয়ে তোকে ফোন করছি। স্টেশনে ছিলি তুই? কি খাস নাই কেন? আমার কাছে খালি 30 টাকা আছে, সাহস পাইনি। আমি তোর বিষয়টা না কিছু বুঝতেছি না। হুট করে বাসা ছেড়ে দিয়ে চলে আসছিস, ভালো কর। কেন? একটা মানুষ কোথায় যাবে, কি করবে, বাসা ছাড়া এসব ভাবতে হবে না? আমার জায়গা থেকে চিন্তা করে দেখ, আমার এছাড়া কোনো পথ ছিল না। তো তুই যে ট্রেনে উঠে এই পর্যন্ত চলে আসছিস, তারপরে কি মাথায় কিছু নাই? এত কিছু চিন্তা করার সময় পাই নাই তন্ময়। নিজেকে বাঁচানোর জন্য বাড়ি ছাড়ছি। আরে ভাই, তুই কি আশুগঞ্জ কলোনি পাইছিস? এই শহর অনেক টাফ, অনেক টাফ। দেখ তন্ময়, আমাকে এত কষ্ট না করে পারলে হেল্প কর। যে কি করবো এটাই বুঝতেছি না। আচ্ছা, তুই যখন বের হয়েছিস, বেরোর আগে কি কারোর সাথে কোনো কথা বলছিস? হ্যাঁ, কাউকে জানাইছিস? আমার এক বান্ধবীকে কল করছিলাম, বললো যে আয়। তারপর আসার পর থেকে কল দিয়ে গেছি সারাদিন, কিন্তু ফোন তো ধরলো না। উপায় না পেয়ে আমি তোকে কল করছি। নিজের বাসায় নেওয়া ছাড়া আসলে আর কোনো উপায় দেখতেছি না। হুট করে তো তোকে আমি বাসায়ও নিতে হবে, কি যে বিপদ। আমি একটা চূড়ান্ত বেকার লোক, বুঝছিস? তার উপরে তুই করছিস আমাকে ভরসা। কি করবো এখন? খানা কিছু দিতে বলবো? হ্যাঁ, দাঁড়া। এই একটু মাংসের চোল দাও তো, দাও এটা দাও। কি রে, কাহিনী কি? কিছু না, ও ফ্রেন্ড, একই স্কুলে পড়ছি, একই কলেজে পড়ছি, একই কলোনিতে থাকতাম আমরা। তো এখন আমি কি করতে পারি? আশ্রয় দিতে পারিস। কিসের আশ্রয়? 2-3 দিনের জন্য থাকলো। দোস্ত প্লিজ, আমি অনেক আশা নিয়ে এসছি, হুম। ফিরাইস না। হুম। খেয়াল রাখিস। ঠিক আছে, চলো। আমি কিসের অসুবিধা নেই। যা। ফোন দিব না রে। আসো। আসো আসো।
তন্ময়, তন্ময়, এ তন্ময়, কি এত তাড়াতাড়ি ঘুমায় পড়ছো? খবর কি? আইলাম, তোমরা দেখলাম না, কোনো কথাবার্তা নাই, কোনো খোঁজ খবর নাই। ওঠো ওঠো ওঠো। তোমার আগমন করছে কখন? এই তো আইছে কিছুক্ষণ আগে। তো কি আসো না, কয়দিন থাকবা? আইতে পারলাম না, তুমি এখন কয়দিন থাকার কথা। আসি আসি, চিন্তা করো না, আসি। আসলে আসো? আরে আসি তো। সবার কথা বলবো না, থাকবা, থাকলে আবার এত তাড়াহুড়া কথা বলার কি আছে? আহা, ঘুমো। সুপারম্যান পড়ে গেছে। সুপারম্যান এখন সুপারম্যানকে আরো উপরে আকাশ হবে, আরো উপরে আকাশ হবে। এখানে এইসব চলছে না, খাওয়া দাওয়া বাদ দিয়ে এদিকে আসো। মামার কাছ থেকে এদিকে আসো, মামা এখন খেতে যাবে। খেতে আসো, মা বলছে। আরো তো যেতে যাচ্ছে না, এমন করতেছে। তোর খেতে হবে এখন, মা তোর জন্য বসে অপেক্ষা করছে, এদিকে আসো। চল, মা বসে বসে অপেক্ষা করছে, ডাইনিং টেবিলে খেতে যা, খেতে যা, খেতে যা। এটা ভালো হয়েছে, খুব খা। মা একটা প্রশ্ন করি। বল, কি প্রশ্ন? আমার তো বিবিএ শেষ। হ্যাঁ, ভাই বললো আমেরিকা নিয়ে যাবে, তো তার তো কোনো খোঁজ খবর নাই। আপা বিয়ে করলো, দুলা ভাই সেই চাকরি, সে আমার বললো যে বিদেশে যেতে হবে না, চাকরি টাকরি কর। তো এই চাকরি আস্তে আস্তে তো এটাও মেলার সময় চলে গেল, চাকরিরও কোনো খবর নাই। হ্যাঁ, আমি তো একদম ফ্রি না, আমি অনেক ব্যস্ত একটা মানুষ। কারেন্টের বিল দিচ্ছি, ময়লার বিল দিচ্ছি, গ্যাসের টাকা দিচ্ছি, বাজার করতেছি, ওষুধপাতি টাতি সবই কিনতেছি। কিন্তু মা, মানে যেই গতিতে আমি দৌড়াচ্ছি, বুঝছো, এই গতিতে তো আমি দূর দূর পর্যন্ত জীবনের কোনো আলো খুঁজে পাচ্ছি না। কি করবো বলো তো? তোর ভাইয়া তো আমেরিকায় গিয়ে বসে আছে, হ্যাঁ। তো এখন আমার জন্য এই কাজগুলো কে করবে বল? হ্যাঁ, সেটাই, তুই ছাড়া আর কে আছে আমার? হ্যাঁ, সেটাই। ওহো, আর শোন, হ্যাঁ বল, কি তোমার তো বলা হয় নাই, কি আজকে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আশুগঞ্জের যে আমার, তুমি তোকে চিনবা না, আশুগঞ্জ কলোনির হ্যাঁ আমার এক বন্ধু, ছোটবেলার, স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, একসাথে ছিলাম। হ্যাঁ, ওর তো বাড়িতে ধরো সৎমা খুবই যন্ত্রণা দেয়, ধরো খুবই অত্যাচার করে। না পেরে একটা সময় বাড়ি থেকে কোনো কিছু নাটা নিয়ে একদম বেরিয়ে চলে আসছে। রেল স্টেশনে এসে কোনো কিছু না জেনে না বুঝে পর আমাকে ফোন দিছে, আমি গেলাম। আমি যাওয়ার পরে দেখি যে কিছু খাইনি সারাদিনে। ওকে খাওয়াইতে হয়, আরেক বন্ধুর বাসায় ওকে দিয়ে আসলাম। এখন সমস্যা হচ্ছে কি যে, মানে আমি তো আমার লাইফ তো আমার লাইফ, তাই না? তো বন্ধু আমার, কিন্তু কেন যেন ওর এই বিপদগুলো আমি নিতে পারতেছি না। আমি বারে বারেই দৌড়ে গিয়ে ওখানে মনে হচ্ছে ওকে হেল্প করি, ওর সাথেই থাকি, ওর পাশে থাকি। এই 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 যে চাওয়া পাওয়া, এটা কি খারাপ নাকি এরকম? আরে কি বলিস, এটা কত ভালো কাজ, কত সোয়াবের কাজ, তুই জানিস? আসলেই। হ্যাঁ, মানুষকে বিপদে সাহায্য করা এটা তো অনেক বড় কাজ, তার উপরে বন্ধু। বন্ধুর যদি বন্ধু না করে বন্ধুর জন্য, তাহলে কে করবে বল? তাহলে ভুল কিছু তো করতেছি না। মোটেই না, আমার ছেলে কি ভুল করতে পারে? হ্যাঁ। ও হাই হাই, তোর আব্বার তো ওষুধই দেই নেই, আমি না দিলে তো সে নিয়ে খাবে না। আমি দিয়ে আসি, তুই খাইতে থাক। আর মাছটা কি এখন দিয়ে যাবো না তুই নিয়ে খাবি? না, আমি নিবো, আমি নিবো। আচ্ছা, নিস কিন্তু। হ্যাঁ, পানি টানি আগে দিতে হবে না হবে না? হ্যালো, কি করিস? বসে আছি কোথায়? বারান্দায় কেন? এমনি। খাইছিস রাতে? হুম, কি খাইছিস? ওই যে
খেলাম না কখন। পেট ভরে পানি খাইছি। এসে পেট ভরে পানি খাইছিস? কি হয়েছে বল। মা বিতির জন্য খাবার পাঠিয়েছে। কি? আম্মা বিতির জন্য খাবার পাঠিয়েছে না? আমি জোরে এতক্ষণ ধরে বলতেছি খাওয়ার জন্য, ও বলতেছে নাকি ক্ষুধা নাই। বাই দ্য ওয়ে, তুই কি ওকে মানা করছিস কোনো কারণে? আমি আনইজি ফিল করতেছি। তুই ইন্ট্রোভার্ট আছিস ছোটবেলা থেকে। নে না, না খেয়েছিস কিসের জন্য? মেয়েটা না খেয়েছে, যা খাও। তুইও না। বাই। খাও। আমি ফ্রেশ হয়ে এসে আমাকে পানি খাও। তুই টেবিলে আয়, নাস্তা করবি। ও টেস্টি নাস্তা করে নে। শোন, নাস্তা করে একটু ব্যাংকে যাস, তোর মার কাছে চেক দিয়ে গেছি, টাকা তুলে নিয়ে আসিস। আর তোর মার কি কি লাগবে শুনে নিস। আজকে কেন, তোর কোনো কাজ আছে? না, আমি বলে দিয়ে যাও, আমি করতেছি সবকিছু। তোর মার কাছে শুনে নিস। শোন, তোর বাবা যে চেকটা দিয়ে দিল সেটা কিন্তু নিয়ে গিয়ে ধামায় এই ইলেকট্রিক বিল, গ্যাস বিল দুইটাই দিতে হবে কিন্তু। আর চাল কিনতে হবে, চাল শেষ। মুরগি, গরুর মাংস দুইটাই কিনতে হবে। আর আইসার জন্য একটা পেন্সিল বক্স আর একটা ড্রয়িং বুক নিয়ে এসিস তো। তোর কিছু লাগবে? বাড়ির ইম্পর্টেন্ট লোকটা কই? সেটা আবার কি? ফুপা সে সকাল থেকে রেডি হয়ে তোর জন্য নিচে বসে আছে। আরে ওই পিজি হাসপাতাল না কোথায় যেন তোকে নিয়ে যাবে, এই জন্য। আমি যেতে পারবো না, তাই চলে যেতে বলো। আরে না একবার নিয়ে এসেছো। আচ্ছা, জোর করো না, না খেলে নাই, তাই না? জোর জোর করে বলো, জোর 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 জোর। তন্ময়, এই তন্ময়, আরে শোনো, ওই আমার তো বললাম না। দেখো ফুপা, আমাদের বাসার গেটটা দেখছো? এটা থেকে বের হয়ে রাস্তা কিন্তু ওয়ান ওয়ে হইতে পারতো, কিন্তু টু ওয়ে কেন হয়েছে? কেন তুমি তোমার রাস্তা মাপতে পারো, আমি আমার রাস্তাটা মাপতে পারি। আজকে না আমাকে কোনোভাবে আটকেও না, আমি অনেক বিপদের ভিতরে আছি। আমার এখন যে গ্যাসের বিল দিতে হবে, কারেন্টের বিল দিতে হবে, আবার ব্যাংকের কাজে ফাঁসাই দিচ্ছে, ওইখানে কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে আল্লাহ জানে। এরপর আমার এক বন্ধু ভয়ঙ্কর বিপদের ভিতরে আছে, ওইখানে যাবো, আমি ওটা কোনো যেতে পারতেছি না। আমি এটা আমার মতো ছেড়ে দাও। আমারটা তো প্রয়োজন রে বাবা। তো তোমার কাছে তুমি করো না, সবসময় কেন আমাকে যে তোমার কাজ করতে হবে? দেখো বাবা, আমি তোমার ছোট বাবা। এই যে ছোট ফুপা, তুমি ছোট ছোট জিনিস চাবা, ছোট ছোট সময় চাবা, বড় বড় বিপদের সময় তুমি এসে বড় বড় জিনিস চেয়ে বসে, এটা আমি তোমাকে দিতে পারবো না। মানে তুমি আমার এই রিক্সা, ভাবছিলাম তোমারে মোড়ে নামাই দিব, এটাও নামাবো না, থাকো। চলো, টান দাও টান দাও। মানে এটা 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 হইলো তন্ময়? কোনো দামই দাও না তুমি আমারে।
শোন, হুম। তুই বিথিকে এই মাসটা তোর সাথে রেখে দে এই বাসায়। আমার তো সমস্যা নেই, কিন্তু আমার রুমমেটের তো সমস্যা। ম্যানেজ কর, তুই ম্যানেজ কর, তুই চাইলে তুই ম্যানেজ করতে পারবি। দেখ, মেয়েটা খুব সমস্যার ভিতরে আছে বুঝছিস, নিজের মা নাই, সৎ মা, এত বেশি জ্বালা যে সবকিছু ছেড়ে টেড়ে চলে আসছে এখানে। ফাইন্যান্সিয়াল অবস্থা বেশি একটা ভালো নয় বুঝছিস। এই সময় আমি ওর পাশে থাকতে চাই, একটু ব্যবস্থা কর। কষ্ট যা আসে সব আমি দেখবো, এটা সমস্যা নেই। হ্যাঁ? কি কথা বল। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, তাহলে তোরা কথা বল, আমি একটু রুম থেকে আসি। তোকে খুব বিপদে ফেলে দিলাম, তাই না? বল বিপদে, এখন চল। কই? বাড়ি থেকে তো অনেক কিছু নিয়ে আসছিস, তাই না? এই জন্য এখন টুকটাক কেনাকাটা করতে হবে। চল। লাগবে না। দেখছো হারুন, দেখছো ছেলেটারে সেই দুপুর 12টার সময় পাঠাইছি ব্যাংকে চেক নিয়ে টাকা তোলার জন্য, এখনো কোনো খবর নাই। আরে ও আসলে ওকে টাকা দিয়ে একটা কাজে পাঠাবো, কোনো খবর নাই। ছেলেটা যে কি হলো আমি তো বুঝতে পারতেছি না। ভাইজান, এই যে তন্ময়ের দিকে একটু খেয়াল দেওয়া দরকার। ওরাটা দিন 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 কেমন হয়ে যেতেছে, আপনার কথা শুনে নাই। এই যে আমি যে একটা ফুপা, আমার কোনো কথা শুনে? আমি আজকে সকালে বললাম যে বাবা আমার সাথে একটু পিজিতে চলো, সে কি কি বাহানা দিল, 10-12টা বন্ধু বান্ধবের নাম বললো, আমার এখানে যেতে হবে সেখানে যেতে হবে, অনেক কাজ দেখাইলো। দেখে মুখের উপরে না বললে সে রিক্সা দিয়ে ঠাঠা করে চলে গেল, কোনো দামই দিল না আমারে। ছেলেটা কি হলো আমি বুঝতে পারতেছি না তো। আশ্চর্য। নানু, তোমরা উপরে আছো কেন? ইয়ে, গ্যাস তো নাই, রান্না চালাতে পারছি না। হয় হয়, দেখছো যা ভাবছিলাম তাই না? এত কারেন্টটা গেলে পরে তো সারা রাত না ঘুমায় সব থাকবো, কি কষ্টটা হইব। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি।
টাকা পাইছি, টাকা জোগাড় হয়ে গেছে। জোগাড় হয়েছে? কি করিস না তো আবার আনতে চুরি করবো কেন? আমার চোর মনে হয় তো। বলো এ মামা, সামনের জায়গাটা একটু সাবধানে যেও কিন্তু, ভাঙার ভিতরে আবার নামাই দিও না। আচ্ছা যা, যে একদম টেনশন না নিয়ে একটু ঘুম দেব। কালকে আমি আসবো তোকে নিতে, তারপরে একটা জায়গায় যাব। কোথায়? সব ঠিক করতে হবে না? গোছাতে হবে তো নাকি? দেখি একটা ব্যবস্থা হয়ে যাবে সব কিছুর। যা যা। সাবধানে যাস। আল্লাহ হাফেজ। কিরে, মন খারাপ তোর? কথা বলছিস না কেন? তুই তো ছোটবেলা থেকেই জানিস আব্বা একটুতেই খেপে যায়। আর তাছাড়া আব্বা সারা জীবন চাকরি করা মানুষ, এখন সে সারাদিন বাসায় বসে বেকার। তার তো একটু খারাপ লাগবেই, তাই না? কথা বল। তো বিষয়টা মন খারাপই আমার। আমি সবকিছু বুঝতে পারছি। চেহারাটা দেখে মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাসনি। আগে তুই নিচে যাবি, খাবি, তারপরে সব কথা। রুম বন্ধ করে দরকার হয় মন খারাপ করে বসে থাকবি। তার আগে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। তুমি যাও, আমি একটু পরে যাও। পরে মানে? তুই এক্ষুনি যাবি, আগে খাবি, তারপরে মন খারাপ। অনেক ইচ্ছে করতেছে না, তুমি যাও না প্লিজ। বউ বলছে না, এক্ষুনি যাবি তুই, এক্ষুনি আয়। আয় না রে, আয় না আমার ভাই আমার। আয়। আচ্ছা, এই যে পারভেজ, ওর খবর কি? হ্যাঁ, ভালোই তো। ওর যে একটা মেয়ে আছে, একটা বউ আছে, সেটা কি ও ভুলে যায় নাকি মাঝে মাঝে? ভুলে যাবে কেন? বাবার বাসায় আছি তাই চিন্তা করছিলাম। তো চিটাগাং থেকে না আসতে সময় লাগে কতটুকু? হ্যাঁ, ওর তো 2-4 দিন পরে পরেই আসা উচিত। আসবে মা, আসবে। চাকরি বাকরি সবকিছু মিলায়। তোমার 2000 টাকা দাও তো। 2000 টাকা? তোকে না 2-3 দিন আগে 2000 টাকা দিলাম, আবার কেন টাকা লাগবে? তাহলে এক কাজ করো, 10,000 টাকা দাও, তারপর এক্সপ্লেনেশন দেই। 2000 টাকা তো এমন কোনো টাকা না মা, যেটার জন্য এখন তোমাকে বুঝাইতে হবে কেন লাগবে। দাও, টাকা দাও। আমার কাছে টাকা নেই, তোর আব্বার কাছে টাকা চা। আব্বার কাছ থেকে আমি টাকা নেই, আমি তার কাছে টাকা চাইতে পারবো না তো। দাও না, 2000 টাকা দাও। আরে ওর কাছে কেন চাচ্ছিস? তুমি কথা বলতেছো কেন? আমি তোর কাছে চাইছি। স্বামী দিচ্ছি মা। এই বোনটাই না, এই বোনটাই তোকে খারাপ এই করে। বোনটাই আমাকে বোঝে, বুঝছো? তুমি বুঝলাম না। খালি টাকা, 2 দিন পরে পরে টাকা লাগবে। কি করে এত টাকা নিয়ে? আমি তোমার কাছে অনেক কিছু চাইছি।
না তো এরকম তো দেওয়ার মতো কিছু বিথির চাকরির বিষয়টা আসলে সিরিয়াস, এভাবে একটু দেখো। আচ্ছা, হুট করে তো একটু কঠিন হয়ে যায়, তবু আমার তো একটু আলাপ করা লাগে বসের সাথে। কঠিন তো কিছু নাই, এটা তুমি বললেই হয়ে যাবে। একটা ফার্মেসিতে 2-3 জন স্টাফ বেশি থাকলে এমন কিছু যায় আসে না। আর তারপরেও তো বললে সবকিছু হয়ে যাবে। শোনো, চাইতেছি আমার স্কুল কলেজের ফ্রেন্ড বিপদের কথা পড়ছে না, আমি চাইতেছি এই সময় সহযোগিতা করতে। তুমি দাঁড়াও না একটা মানুষের পাশে। আচ্ছা ঠিক আছে, আমি তুমি তো বসের সাথে একটু আলাপ করা লাগে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করি। বসের একটু বুঝিয়ে বলি, কোনোভাবে কনভিন্স রিকোয়েস্ট করে যেভাবে হোক আমি করার ব্যবস্থা করি। কনভিন্স করে না, তুমি এটা করবে। 3 মাসের ব্যাপার, 5-6 ঘন্টা যতক্ষণই লাগে পার্ট টাইম জব হিসেবে ওই এটা অ্যারেঞ্জ করে দাও। একটা মেয়ে লাগে একটা ফার্মেসি। আচ্ছা দেখি, আর আরেকটা জিনিস যেটা হলো এই সময়ে এত কোনটাকে সিলেক্ট হবেও। ওইটা তোমরা একটু বিবেক বিবেচনা করে ভেবে দিও। একটা মানুষের চলতে কত লাগে এটা তো বোঝাই তোমরা, মেয়ে মানুষ। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আরো বেশি কঠিন, তবু আমি দেখি একটু চেষ্টা করি। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে আপু, আল্লাহ হাফিজ, কথা হবে। ও কিন্তু একটা হেভি ফাইট দিয়ে আসছে। হ্যাঁ, খুব ভালো করছো মা। আর শোনো, এরপর যখন তোমার খারাপ লাগবে, মন খারাপ লাগবে, চলে আসবে আমার বাসায়। আর আমার মেয়ে, ও তো সারাদিন বাসায় থাকে, তোমার সাথে গল্প করলে তোমার ভালোই লাগবে, তাই না রে? এসে পেট ভরে পানি খেয়ে যাবে আমাকে। না না, কেন? ও ইয়ে, ও হচ্ছে বিথি, ইসের তন্ময়ের বন্ধু। বসো বসো বসো, কথা বল। কিছু লাগবে? না, তোরা কথা বল। আচ্ছা, বসো বসো বসো, বসো। ইয়ে, তোরা বয়, হ্যাঁ? শোনো বিথি, তুমি কিন্তু না খেয়ে যাবে না, এই ওকে কিন্তু যেতে দিবি না, হ্যাঁ? আমি একটু আসছি, একটু দেখি, হ্যাঁ? বলো তোমার কি খেতে পছন্দ? পানি থাম তো। না, আসলেই ধরো ওর খুব ক্ষুধা লাগছে, তুই তখন ওকে জিজ্ঞেস করবি যে আপু তুমি কি খাবা, ও তোকে বলবে কিছুই খাবে না, ওর ক্ষুধা নাই। একটু পরে লুকাই লুকাই একা একা হচ্ছে গিয়ে পেট ভরে পানি খেয়ে ঘুমাবে, তাই না? শোনো, আজকে আমাদের মা মজার মজার রান্না করবে, আর আমরা সবাই মিলে বসে একসাথে সব মজার মজার খাবার খাবো। হ্যাঁ, আমরা খাবার খাবো, ও পানি খাবে। আহা, আচ্ছা তুই একটু বস, ওকে আমি আমার ঘরটা দেখিয়ে আনি। ওকে বুবু, এইসবের মানে কি? না, আমি ওর একটু নিচ্ছিলাম, কি ভালো লাগতেছিল আমার। এই ভালো লাগার উপরে পানি ঢেলে দিয়ে চলে যাচ্ছ তোমরা ওদিকে। চলো। কি রে, বাসা কেমন লাগলো? আম্মা জোসনা বল, কথা বলিস না কেন? এই, তোর কি মন খারাপ? হ্যাঁ, বাসার কথা মনে পড়তেছে? আব্বা আমার কথা মনে পড়তেছে না? কি হয়েছে বল না? ভাই বোনের কথা মনে পড়তেছে? এ তুই কাঁদতেছিস কেন? বিথি, সরি। সরি। তন্ময়, তন্ময়, একটু ওঠ না। ওঠ না ভাই, আব্বা ডাকছে। ঘুমাচ্ছি, পরে এসো। আব্বা ডাকছে, আব্বা জানি তোকে কি একটা বলবে। ওঠ। আব্বা ডাকছে, ওঠ। কি জানি জরুরি একটা কথা বলবে, ওঠ না, ওঠ ওঠ ভাই আমার, ওঠ। ওঠ, ওঠ। আরে তন্ময়, আব্বার ওয়েট করছে, আয়। কি ব্যাপার, সবাই ভেবে বসে থেকে ডাকাইছো? সিরিয়াস কিছু হয়েছে? কিছু বলবা? মেয়েটিকে কোন মেয়ে? কালকে তুমি যাকে বাসায় এনেছিলে সে মেয়েটি? ও
বললাম না বিথি, কালকে তো পরিচয় করে দিলাম। ও বিথি, আমরা যখন আশুগঞ্জ কলোনিতে ছিলাম ওইখানে পরিচয়। আমরা কিন্তু একসাথে পড়ছি, ইভেন এসএসসি এইচএসসি তো একসাথেই দিছি। তোমার কেমন বন্ধু যারে আমরা চিনি না, যাকে আমরা কোনোদিন দেখিনি? বাবা, তুমি তো আমার আশুগঞ্জ কলোনির সব বন্ধুদের চেনো না, সবাইকে তো চেনো না, চেনো? আর একটা জিনিস বুঝলাম না, এটা একটু কেমন কোর্টের মতো করে জেরা করা হয়ে যাচ্ছে না? কোনো সমস্যা? জেরা করছি মানে? তুমি যাকে তাকে বন্ধু বলে বাড়িতে নিয়ে আসবে? এটা তো একটা ভদ্রলোকের বাড়ি, অচেনা কাউকে তো তুমি এভাবে নিয়ে আসতে পারো না। বাবা, আমার কেন যেন মনে হচ্ছে তুমি রক্ষণশীল আচরণ করে ফেলতেছো। এত সিরিয়াস হবার মতো কিছু আমি করিনি। ও কিন্তু এখানে এসে জাস্ট তোমাদের সাথে একটা বেলা বসে একটু খেয়ে তারপর চলে গেছে। এমন না যে ওইখানে আসার কারণে ও স্টে করতে চাইছে বা আমি বলছি স্টে করুক বা কোনো ঝামেলা হয়েছে। একটা মানুষ পরিবার থেকে দূরে থাকলো তো আমি তাকে আনতেই পারি, তাই না? আমি ভাবলাম যে আমার বাসায় যদি আসে তোমাদের সবার সাথে 2 মিনিট কথা বলে ওরা তো ভালো লাগবে, মনে হবে যে ফ্যামিলিতে চলে আসছে। এইটার কারণে তুমি এই ফ্যামিলির জন্য রেসপন্সিবল কিছু করতে পারো না? ঠিকই আছে, ঠিক ঠিক কথা বলছো। মানে রেসপন্সিবিলিটির কথা যেহেতু বলে ফেললা, তাহলে আমার মনে হয় যে আমি একটু কথা বলি এখন। হ্যাঁ, আমি একটু বলি। মানে আমি বিবিএ শেষ করছি কতদিন আগে বাবু? সেটা তুমি ভালো জানো। তোমার মনে নাই? মনে না থাকাই স্বাভাবিক ব্যাপার। আমি যেদিন বিবিএ শেষ করলাম, আমি যখন এমবিএর জন্য ভর্তি হতে চাইলাম, তুমি আমাকে বললা যে না, তোমার বড় ছেলে আমেরিকা থেকে কল দিয়ে বলছে যে ওখানে নিয়ে যাবে আমাকে, ওখানে গিয়ে এমবিএ করবো। তখন তো আমি বারবার করে বলছিলাম যে আমি পড়তে চাই, আমি এখানেই ভর্তি হয়ে যাই, দরকার নেই আমার বিদেশ যাওয়া, আমি এখানে কোনো রকম নিজের মতো করে শেষ করি। তখন তো করতে তাও নাই। আমি যদি তোমার বড় ছেলে কেন আমাকে এখন পর্যন্ত নিল না সেই কথার জন্য এমবিএ শেষ করতে না পারি, এটার জন্য আমি রেসপন্সিবল। বাবা করে নি, কল করবে নিশ্চয়ই, কল করে। ব্যবস্থা করতে মানে ব্যবস্থা করে তোমার। আর ব্যবসা, তোমরা বললে আমাকে ব্যবসা করার জন্য, আমি সেটাতেও রাজি হলাম। কই, তুমি তো আর টাকা পয়সা কিছু দিলা না মা। তুমি তো আমাকে আর আমার ওই পুঁজিটা দিলা না যেটাতে আমি ব্যবসাটা শুরু করব। ব্যবসা তো আমার প্ল্যানের ভিতরে ছিল না। তোমরা বললা না প্ল্যান করে ব্যবসা করো, এবার কি হলো? হ্যাঁ, আর আমার বোনের হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে, শালা বাবু তুমি কোনো কিছুই করো না, আমার মতো চাকরি করবো, আমি সব কিছু করে দিচ্ছি। আজকে ওখানে 2টা বছর হয়ে গেল, সে কিন্তু একটাবার আমাকে ফোন দিয়ে বলে নাই। ফোন দিছে, সে কিন্তু একটাবার আমাকে ফোন দিয়ে বলে নাই যে কি ব্যাপার, চাকরি কোথায় করব না করব, কোনো কিছুই জানি না। অথচ বাবা একটা কথা কি জানো, যে এই বাসার ভিতরে থাকি, যে হচ্ছে এই বাসার সার্ভেন্ট বলো, এই বাসার দারোয়ান বলো, বাসার ড্রাইভার বলো, সবার লাইফ কেমন আমি চিনে ফেলছি। কোথায় কারেন্ট বিল দিতে হবে, কোথায় হচ্ছে গিয়ে গ্যাসের বিল দিতে হবে, কোথায় ময়লার বিল দিতে হবে, সিঁড়ি পরিষ্কার করার লোক কেন আসে নাই, এই মেনটেনেন্স করো, এই মেনটেন্স করো। সবার উপরে হচ্ছে কি আমার ফুপা। আমার বাবা যখন যেখানে বলবে আমাকে তার সাথে সব জায়গায় যেতে হবে। আমার একটা মানুষের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে কিনা তোমরা কি কখনো ভাবছো? আমাকে রেসপন্সিবিলিটির কথা বলতেছে মা, আমাকে কেন বুঝাইতেছো তুমি? আমি তো ইররেসপন্সিবল, আমি তো সবকিছু করছি, আমাকে তো নিজে নিজে ঘরের ভিতরে বসে রাখছি, তাই না? দেখেছো? বাবা মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার না মাঝে মধ্যে মনে হয় যে আমি মানুষই না, তোমরা আমাকে এরকম ফিল করাও। তন্ময়, কি তন্ময়? তন্ময় করতেছিস কেন? এখানে কথা বল। অমানুষের মতো প্রত্যেকটা দিন কাটাইতেছি আমি, আমি কোনো কমপ্লেইন তো কোনোদিন করি নাই। একটা ফ্রেন্ডকে এনে জাস্ট বাসায় আমি খাওয়াইছি একটা বেলা, তুমি আমাকে রেসপন্সিবল বলে দিচ্ছ। প্রত্যেকটা মানুষ মিলে আমার লাইফটাকে যে আটকে রেখে দিচ্ছ এখানে, এটার জন্য কখনো মনে হয় না যে তোমরা এই রেসপন্সিবল? হ্যাঁ, আমি কি বলছি আমি পড়ালেখা করবো না? আমি কি বলছি আমি কাজ করবো না? আমি তোকে বলছি আমি চাকরি করবো না? তোর হাজবেন্ডকে আমি একটাবার বলছি আমি চাকরি করবো না? বাবা কি আন্দাজে এগুলো কথা শুরু করলে? বাড়ির ছেলে বাড়ির ছেলে কাজগুলো করবে না? একটা অচেনা মেয়েকে নিয়ে আসবে, একটা সোসাইটি আছে, সোসাইটির মধ্যে একটা রেসপন্সিবল কাজ করবে, এটা করবে না? ভুল করে ফেলছি, আমি খুবই সরি, আমি তো অনেক বড় ভুল করে ফেলছি। আমার তো এটা শাস্তি হওয়া উচিত। তোমাদের কাউকে কিচ্ছু দিতে হবে না, আমি নিজেকে নিজে শাস্তিটা দিয়ে দিচ্ছি। আমি এই বাসা থেকে আজকে চলে যাব, আমি আর কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো না। আমি তো যোগ্যই নেই বাসায় থাকার, বুঝছো না? আর তোমরা কেউ কখনো আমার সাথে যোগাযোগ করো না বাবা। শর্ট, আমি 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 মা আমি কোনো রিয়াকশন চাচ্ছি না, আমি আমি কোনো বাজে কিছু করতে চাচ্ছি না। সরো মা, প্লিজ মা, তুমি একটু ছাড়ো ছাড়ো। তোমার কত কথা বলবো না তুমি আমার সাথে। আপা তন্ময় তোমাকে বারবার বলছে ওর বন্ধুর কথা, তুমি কোনো কারণ
ছেড়ে তুমি রিঅ্যাক্ট করে বসছো? আশ্চর্য, এটা জিজ্ঞেস করা যাবে না? আমার ভাইকে আটকাও, আমার ভাইকে। গেল তো কোথায় দেখো? আসবে আসবে। কি খোঁজ পাইছো? হারুন খোঁজ পায় নাই? না। হারুন টেলিফোন করে নাই? না। ছেলেটা গেল কই? রূপা কই গেছে? ছাদে ফোন করতেছে, ধরে না। তুমি এরকম করলা কেন ওর সাথে? কি করছে আমার ছেলে? মানুষের ছেলেরা কত কিছু করে, কত রকম অন্যায় করে। আর আমার ছেলেটা কত লক্ষ্মী, বাড়ির সব কাজ করে, আমরা যখন যা বলি সব করে। আর সামান্য একটা কারণে একেবারে জেরা বসায় দিল। আর সত্যি করে বলো তো, আমরা কি করছি ওর জন্য? কি করছি? তুমি কি করছো ওর জন্য? ব্যবসা করতে চাইলো, টাকা দিলা না। কতবার করে বললাম কিছু টাকা দাও, ও ব্যবসা করুক। পড়াশোনা করতে দিলা না। তোমার বড় ছেলে তারে বিদেশে নিয়ে যাবে, কোনো খবরই নেই তার 2 বছর ধরে। মেয়ের জামাইও কোনো খবর নিতেছে না। ছেলেটারে কিচ্ছু করতে দিলাম না আমরা। আর সামান্য একটা কি করলো, তার কারণে তাকে কত বড় একটা জেরা করে একেবারে অপমান করে দিল সবার সামনে। আমার ছেলেটা কোথায় গেল কে জানে, কোথায় থাকবে, কি খাবে, কিচ্ছু জানি না। আমি কিছু জানি না। আমার ছেলে এনে দাও, যেভাবে পারো এনে দাও। আমি জানি না। বেঁধে আমার মাফ করে দিস। আমি তোর জন্য আর কিছু করতে পারবো না। দেখ, তোর এখন একটা থাকার জায়গা হয়েছে, একটা জব হয়েছে, তুই না কোনো না কোনোভাবে সার্ভাইভ করে যাবে, বুঝছিস? সমস্যা হবে না। যে জায়গাগুলো আছে যেখানে কষ্ট করে থাক, স্ট্রাগল কর, একটু ধৈর্য ধর, দেখবি সবকিছু অনেক সুন্দর হয়ে যাবে। বিথি, অনেক গোছায় নিতে পারবি, সুন্দর করে বাঁচতে পারবি। আমি যে মানুষগুলোর মধ্যে আছি না, এরা না আমাকে বাঁচতে দেবে না, বুঝছিস? একজন মানুষের যখন নিজেকে মানুষই না মনে হয়, এটা যে কতটা খারাপ লাগে তুই বুঝবি না। তুই বাড়ি ছাড়ছিলি কেন বাচ্চার জন্য? ধরে নে আমি বাড়ি ছেড়ে দিচ্ছি বাঁচার জন্য। এখানে না আমি তোকে সাথে নিতে পারবো না, অনেক কঠিন রাস্তা। ভালো থাকিস, নিজের যত্ন নিস। আমি আসি বিথি,
তুই ভালো থাকিস। তন্ময়, তুই চলে গেলে আমি কার ভরসা থাকবো? এখানে তো আমার তুই ছাড়া কেউ নাই, কার ভরসা থাকবো?